আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া সুজির কেক রেসিপি। সবার প্রথম একটা মিক্সিং জারে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর ওই বাটি মেপেই 4 ভাগে 3 ভাগ আমি দিয়েছি চিনি, আর এখানে 3টে মতো এলাচ দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার এই শুকনো উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। তারপর আমি আর একটা মিক্সিং বোল নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারে যে গুঁড়ো করাটা ছিল সেটা মিক্সার বোলে দিয়ে দিয়েছি। আর আমি ওই বাটি মেপে নিয়েছি 1 বাটি ময়দা, আর এখানে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ মতো বেকিং সোডা, আর ওই বাটি মেপে এখানে হাফ বাটি মতো দিচ্ছি সাদা তেল। তেলটার সাথে ময়দাটা এবার আমি মিশিয়ে নেব। এবার আমি প্রথমে 1 বাটি মতো দুধ দিচ্ছি। যে বাটি মেপে আমি সুজি, ময়দা, চিনি, তেল ব্যবহার করেছি ওই বাটি মেপেই দিচ্ছি। তোমাদের কাছে যদি বাটি না থাকে তাহলে তোমরা কিন্তু চায়ের কাপও ব্যবহার করতে পারো। 1 বাটি দুধ দেওয়ার পরে আমি আবারও হাফ বাটি মতো দুধ দিচ্ছি। আমার টোটাল 1.5 বাটি মতো দুধ লেগেছিল। আর এখানে আমি দুধটা কিন্তু গরম দিইনি, দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর ব্যবহার করছি। তোমাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। ঠিক এই রকম ঘনত্বেরই একটা ব্যাটার রেডি করতে হবে, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি পুরুও কিন্তু হবে না। যে পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রে প্রথমে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে আমি চারিদিকটা লাগিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে ওপর থেকে একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে কেকটা খুব ভালোভাবে ডিমোল্ড হতে পারে। আর আগে থেকে রেডি করা কেকের ওই মিশ্রণটা আমি আস্তে আস্তে ওই পাত্রে ঢেলে দিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু কোনো রকম রেস্টে রাখার দরকার নেই। তারপর একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার একটা ননস্টিকের কড়াইয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি, আর কেকের ওই পাত্রটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খুব ভালোভাবে ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। গ্যাসের মধ্যে আমার মোটামুটি প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল, আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি খুলে নিয়েছি, আর একটা স্টিক নিয়েছি চেক করার জন্য, আর দেখতেই পাচ্ছ স্টিকটা কিন্তু একদম ক্লিন এসছে। কেকটা আমার রেডি হয়ে গেছে, আর কেকটা ডিমোল্ড করার আগে অবশ্যই কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি, তারপর কেকটাকে ডিমোল্ড করে নেব। আর দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে। আমার কেকটা কিন্তু নিচের দিক থেকে একদমই পুড়ে যায়নি, আর খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়েছে। তো চলো কেকটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারোই একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর মাশাআল্লাহ কেকটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে দেখো। কেকটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল।